অস্বীকার কথা করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো আলেমের নাই। কথা কোন ঠিক কিনা? এই তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুল কুরআনুম মুবিন। ও হুজুর কি বললেন? আরবি তো বুঝি না, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি নূর। নূর নূর, আল্লাহ পাঠিয়েছেন নূর। ও আল্লাহ, এই নূরটা কি? তাফসীর কারকগণ স্পষ্ট ভাষায় লিখে দিলেন, নূরুন হুয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে যে নূর বোঝানো হয়েছে, এই নূর হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তারিখের রজনীতে নবীর কদম মুবারকে গেলাম। ও নবীর সাহাবী, 14 তারিখের রজনীতে নবীর কদমে গিয়ে কি করলেন? নবীর এই সাহাবী ডাক দিয়ে কই, ও নবীর উম্মতেরা, আমি এই 14 তারিখের আসমানের চাঁদের মধ্যে তাকাইলাম। আমার চোখটা এমন অপলক দৃষ্টি দিয়ে তাকাইলাম, কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করো। গবেষণা করলে জ্ঞান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। গবেষণা করলে আমার আল্লাহর প্রেমে মানুষ পড়তে বাধ্য হয়। আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে কখনো কেউ নাস্তিক হতে পারে না। আমার নবীর সুন্নাহকে নিয়ে গবেষণা করলে এই দুনিয়ার কোনো ব্যক্তি ওয়াহাবি হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীকে ভালোবাসবা না, নামাজ পড়বা, নামাজে জাহান্নামে টাইনা নিব। নবীকে ভালোবাসবা না, রোজা রাখবা, রোজায় তোমার জাহান্নামও নিব। নবীরে ভালোবাসবা না, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে হাজী সাহেব নাম দিয়ে দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে সম্মান অর্জন করতে পারো, খোদার কসম আল্লাহর দরবারে হাজী হিসেবে তুমি গণ্য হতে পারো না। কথা কোন ঠিক কিনা? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমার কই লাগের মুসলমান, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের মধ্যে নূর দান করে, এই নূরের বরকতে আমার মুস্তাফা নবীর কদম মোবারকের সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন সাচ্চা গোলামের রাসূল হিসেবে কবুল করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু মহব্বত নিয়ে মায়ার সুরে আমার আল্লাহকে স্মরণ করে জিকিরে পড়ি। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কোহরিয়া বইল না জীবনে, রাই কোহ মোহনে। প্রেম কোহরিয়া বইল না জীবনে। মাশাআল্লাহ। আল্লাহ। বেলাল ছিল নবীর ভক্ত, আযাম দিত পহওয়ান চওম ওয়াক্ত। বহ আযানেতে মিশল নবীর শোনে, রাই কোহ মোহনে। প্রেম কোহরিয়া বইল না জীবনে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাহিরে যারা আছেন ভিতরে চলে আসুন। আল্লাহ 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 আল্লাহ। বিবি জুলেখা পাগল ছিল ইউসুফ নবীর প্রেমে মজল। বিবি জুলেখা পাগল ছিল ইউসুফ নবীর প্রেমে মজল। কত তাক পাইল তার গহলেতে, রাই কোহ মোহনে। প্রেম কোহরিয়া বইল না
জীবনে প্রেম করিয়া বইল না জীবনে রাই কহ মোহনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ ওয়াইস গহরণী প্রেমিক ছিল 32 দন্ত বেঙ্গে দিল ওয়াইস গহরণী প্রেমিক ছিল 32 দন্ত বেঙ্গে দিল জোবাহা দিল সেই প্রেমের বরকতে হেরাই কহ মোহনে প্রেম করিয়া বইল না জীবনে প্রেম করিয়া বইল না জীবনে রাই কহ মোহনে প্রেম করিয়া বইল না জীবনে সবাই নবীর কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি না বেজার? একটু মহব্বতে শুকরিয়া তান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জবানটা ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রাঞ্জল ভাষায় ওই নবীজির প্রতি দুরূদ আর সালামের হাদিয়া পেশ করি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, যিনি চাইলেই আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি স্থানে হাজির হওয়ার ক্ষমতা রাখে। সুবহান। যিনি চাইলেই আজকের বন্দের বাড়ির সুন্নি মহাসম্মেলনে হাজির হইতে পারে, যিনি চাইলেই উম্মতের খবর রাখতে পারে, যিনি চাইলেই উম্মতকে নাজাত করে জান্নাতি করতে পারে, যিনি চাইলেই আজকের বন্দের বাড়ির মাহফিলকে কবুল করে কাল হাসরের ময়দানে আমাদের নাজাতের জরিয়া করে দিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আপনাদের সামনে আমি কোরআনে পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি গো, এই আয়াতে কারিমার ভিত্তিতে কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। ঘোষণাকার আরো জবান খুলে। আমি কিন্তু বাজিতপুর থেকে কোরআনের আয়াত বানায় আনি নাই, কথা কোন ঠিক কিনা? এখানে দুনিয়ার কোনো নবী রসুলগণ আয়াত বানিয়ে দেয় নাই, কোনো সাহাবায়ে কেরাম আয়াত বানিয়ে দেয় নাই, কোনো ওলি আল্লাহরা আয়াত বানিয়ে দেয় নাই। এই আয়াত আসলো থেকে? এই আয়াত পাঠিয়েছেন আল্লাহ একমাত্র দুনিয়ার মধ্যে নবী মুস্তাফার কদমের কাছে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন কি? তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়। আমার ওয়াহাবিপন্থী যারা আছে, লা মাযহাবি যারা আছে, খারেজি যারা আছে, আমার কথাটা খেয়াল করুন, নোট করুন। ন্যূনতম জ্ঞান যদি থাকে, ন্যূনতম ইসলামিক মাইন্ড যদি থাকে, তাফসিরে জালালাইন অস্বীকার কথা করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো আলেমের নাই, কথা কোন ঠিক কিনা? এই তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুন কুরআনুম মুবিন। ও হুজুর কি বললেন? আরবি তো বুঝি না, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি নূর, নূর, নূর। আল্লাহ
পাঠিয়েছেন নূর। ও আল্লাহ, এই নূরটা কি? তাফসীর কারকগণ স্পষ্ট ভাষায় লিখে দিলেন, নূরুন হুয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে যে নূর বোঝানো হয়েছে, এই নূর হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতের আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে কয়, নবীর উম্মতেরা আগো, ও আমার নবীর আশিকের দল, তোমরা শুনো না আমার নবী কেমন নূরের নবী, আমার নবী কেমন সৌন্দর্যের নবী। এই দুনিয়ার মধ্যে আমরা মানব জাতি অনেক সময় অনেকের প্রেমে পড়ে যায়, অনেক সময় অনেক মানুষের সেন্স হিউমার দেখে, মানুষের টাল্ক হিউমার দেখে, কথার ভাষ্য শুনে, মানুষের বিবেক মত্তা দেখে, মানুষের চেহারার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যায়। এই আমার বন্দের বাড়ির সুন্নি মুসলমান বাবা সিরাহগু, আমরা যদি কোনো ব্যক্তির সৌন্দর্য দেখে প্রেমে পড়ি, তাফসীরে কারকগণ লিখেন, মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, যদি সৌন্দর্য দেখে কারো প্রেমে পড়তে হয়, সব চাইতে বেশি প্রেমে পড়ার যোগ্য হচ্ছে আমার মুস্তাফা নবী রহমাতাল লিল আলামিন। এই আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে কয়, নবীর উম্মতেরা ও নবীর আশিকের দল, তোমরা শুনো আমি কি বলতে চাই। পূর্ণিমার চাঁদের আলো দুনিয়ার মধ্যে যখন ছড়াইয়া পড়ে, পূর্ণিমার চাঁদের আলো যখন পৃথিবীর মধ্যে ছড়ে পড়ে, এই পৃথিবীটা এমন সুন্দর রূপ ধরে রে। আমার দক্ষিণ কৈলাক বন্দের বাড়ির বাবা জিরাগো, আমি হাদিস শরীফ থেকে কথা বলতেছি। আল্লাহর নবীর সাহাবী বলে, পূর্ণিমার চাঁদ যখন দুনিয়ার জমিনে ছড়াইয়া পড়ে রে, পৃথিবীর মাটি সুন্দর দেখা যায়, গাছ গাছালি সুন্দর দেখা যায়, সাগর নদী পাহাড় পর্বত সুন্দর দেখা যায়, আরো কি সুন্দর দেখা যায় জানো হনি? ও নবীর সাহাবী আপনি বলুন না কি সুন্দর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে সামুরা বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষের চেহারার মধ্যে যদি পূর্ণিমার চাঁদের আলো পড়ে রে, মানুষের চেহারাটা কালো হইলেও সুন্দর দেখা যায়। ও নবীর সাহাবী আপনি কি বুঝাইতে চান? এ আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে কই, নবীর উম্মতেরা আগো। আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, তোমরা শুনো না আমি কি বুঝাইতে চাই। এই আব্দুল্লাহ ইবনে সামুরা বলেন, পূর্ণিমার 14 তারিখের রাতে এর মধ্যে আমি চাঁদের 14 তারিখের রজনীতে আমার মুস্তাফা নবীর কদম মুবারকের মধ্যে গেলাম। আরো জবান খুলে বলুন, আমি পূর্ণিমার 14 তারিখের রজনীতে নবীর কদম মুবারকে গেলাম। ও নবীর সাহাবী 14 তারিখের রজনীতে নবীর কদমে গিয়ে কি করলেন? নবীর সাহাবী ডাক দিয়ে কই, ও নবীর উম্মতেরা আমি এই 14 তারিখের আসমানের চাঁদের মধ্যে তাকাইলাম, আমার চোখটা এমন অপলক দৃষ্টি দিয়ে তাকাইলাম, কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করো, গবেষণা করলে জ্ঞান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। গবেষণা করলে আমার আল্লাহর প্রেমে মানুষ পড়তে বাধ্য হয়। আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে কখনো কেউ নাস্তিক হতে পারে না। আমার নবীর সুন্নাহকে নিয়ে গবেষণা করলে এই দুনিয়ার কোনো ব্যক্তি ওয়াহাবি হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর উম্মতেরা আমি আসমানের পূর্ণিমার 14 তারিখের সুন্দর চাঁদে যখন তাকাইলাম,
তাকায়া দেখি এমন সুন্দর দেখা যায়। আর জমিনের মধ্যে মসজিদে নববীর পাশে আমার মোস্তফা নবী শরীর মুবারকের মধ্যে একটা চাদর দিয়ে বসে আছে গো। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাই। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একবার চাঁদে তাকাই, একবার নবীর চেহারা মুবারকে তাকাই। আমরা জিজ্ঞেস করলাম, নবীর সাহাবী গো, আপনি এটা দিয়ে কি বুঝাইতে চান? এই আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, আমি আসমানের চাঁদের দিকে তাকায়া চিন্তা করি চাঁদের মতো সুন্দর কিছু হইতে পারে না। আবার যখন নবীর চেহারা মুবারকের মধ্যে আমি তাকাই গো, তাকাইয়া বলি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যত জ্যোতি আমার আল্লাহ দান করেছে, আমার নবীর বডি মুবারকের মধ্যে আমার আল্লাহ যে নূর দান করেছে, আল্লাহর মাখলুকাতের কোন জায়গার মধ্যে এমন নূর আমার আল্লাহ দেয় নাই। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নূর আসিল গো সোনার মদিনায়। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে আল্লাহ রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বলুন নবী আসিল গো, রবি শশী চন্দ্র তারা আমার নূরের নবীর প্রেমে মরা। আল্লাহু আকবার। আরে রবি শশী চন্দ্র তারা আমার নূরের নবীর প্রেমে মরা। আমার নবী রাজি না হইলে আল্লাহ রাজি না, ঠিক কিনা? আরো জোরে, আমার নবী রাজি না হইলে আল্লাহ রাজি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। 12 তারিখ রোজ সোমবারে আসলেন নবী ধরার বুকে। 12 তারিখ রোজ সোমবারে আসলেন নবী ধরার বুকে। জাহেলিয়ত দূর করিয়ে আলো জ্বালাইছে, বলুন জাহেলিয়ত দূর করিয়ে নূর ফুটাইছে। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নূর আসিল গো। আরে যার প্রেমে দিওয়ানা হইল আল্লাহ রাব্বানা, বলো যার প্রেমে দিওয়ানা হইল আল্লাহ রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নূর আসিল গো। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আমার নবীর সন্তুষ্টির জন্য বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার কয়লাগের সুন্নি মুসলমান বাবা জিরা গো, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, এই নবীর সাহাবী বলে দুনিয়ার মধ্যে পূর্ণিমার চাঁদের থেকে যদি সুন্দর কোনো বস্তু থাকে, আল্লাহর মাখলুকাতের মধ্যে যদি সবচেয়ে সুন্দর কোনো বস্তু থাকে, একটা মাত্র বস্তু আছে গো। ও নবীর সাহাবী বলুন না সেই বস্তুটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে কই নবীর উম্মতেরা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর বস্তু
হচ্ছে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরে একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা দিয়ে কোনো এক সময় আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে হাইটা যায়। কাফেরদের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, কাফেরদের কাছে আমার নবী ইসলামের দাওয়াত পৌঁছায়। কাফেরদের কাছে যখন আমার নবী ধর্মের দাওয়াত নিয়ে যায়, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, বেয়াদবি করে। আমার নবী রহমাতুল লিল আলামিন কত অপমান সহ্য করিয়া, কত অপমান, কত অপদস্থ, কত কষ্ট সহ্য করে আমার নবী রহমাতুল লিল আলামিন ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছাইছেন। দুনিয়া থেকে জাহেলিয়াত দূর করিয়া ইসলামের নূর ফুটাই দিছেন, দুনিয়া থেকে অন্ধকার দূর করিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন কোরআন সুন্নাহর নূর সৃষ্টি করে দিয়ে এই পৃথিবীর মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শ্রেষ্ঠ ইসলাম ধর্মকে আমার আল্লাহর মনোনীত করিয়ে দিয়েছেন। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন দুই সাহাবীকে নিয়ে সামনে গেলেন গো, আবু জেহেল বাড়ি থেকে বাহির হয়ে এসে কয়, ও মুহাম্মদ একটু দাঁড়াও, ও আমার বাতিজা একটু দাঁড়াও। আমার নবী রহমাতুল লিল আলামিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আবু জেহেল আমার নবীর সামনে আসলেন। আসার পর বলে, মুহাম্মদ কষ্ট পাইলে আমার কিছু করার নাই, তুমি যদিও কষ্ট পাও আমার কিছু বলার নাই, তবে যাহা সত্য তাহা বলতেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, চাচা আপনি কি বলতে চান? আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে আমি কত জায়গার মানুষ দেখলাম গো, আমি কত জায়গার মানুষ দেখলাম, সামার দেখলাম, কুমার দেখলাম, মেথর দেখলাম, রাজ দরবারের বাদশা দেখলাম, আবার মানুষের বাড়ির দাস দাসী কর্মচারী দেখলাম। আমার নবী বলে, চাচা কি বলতে চান? আবু জেহেল ডাক দিয়ে কই, ভাতিজা একটা বিষয় তোমাকে জানাইতে চাই। আমার নবী বলেন, চাচা কি বলবেন? আবু জেহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ তোমার মতো এমন খারাপ চেহারার, এত বিশ্রী চেহারার মানুষ এই দুনিয়ার মধ্যে আমি আবুল হেকম দেখি নাই। জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী যখন এই কথা কান মুবারকে শুনছে গো, এমন সময় আমার নবী কয়, সাদ্দাকতা ইয়া আবু জেহেল। আবার অপর পাশ দিয়ে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, আরো বড় করে বলুন না আল্লাহু আকবার। ও মায়ের নবী গো, আমি আবু বকর দুনিয়ায় কত মানুষের সাথে চললাম, মক্কার মানুষ দেখলাম, ইয়াসরিবের মানুষ দেখলাম, সিরিয়ার মানুষ দেখলাম, শামের মানুষ দেখলাম, চীনের মানুষ দেখলাম, আমেরিকার মানুষ দেখলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর আল্লাহর কসম করে বলি গো, আপনি নবীর মতো এমন সুন্দর চেহারার ব্যক্তি এই দুনিয়ার জমিনে আমি আবু বকর আর দেখি নাই। এই জন্যই তো বলছে, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে উপাধি কি এমনে পাই? উপাধি তো ভালোবাসার গুণে পাই, কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইছে পাশে, ভালোবেসে, দাদা
নবীর পাশে আবু বকর রওজা মুবারক আছে না? কিয়ামত পর্যন্ত থাকতো না? আরে কোন কারণে? একমাত্র আমার নবীর প্রেমের কারণে। তো হাত তুলে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবা না, নামাজ পড়বা, নামাজে জাহান্নামে টাইনা নিব। নবীকে ভালোবাসবা না, রোজা রাখবা, রোজায় তোমার জাহান্নামও নিব। নবীরে ভালোবাসবা না, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে হাজী সাহেব নাম দিয়ে দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে সম্মান অর্জন করতে পারো, খুদার কসম আল্লাহর দরবারে হাজী হিসেবে তুমি গণ্য হতে পারো না। কথা কোন ঠিক কিনা? আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইছে পাশে, ভালোবেসে শুইছে পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা সুন্নি জামাতের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা সুন্নি জামাতের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা সুন্নি জামাতের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি আবু বকর তো দুনিয়ার কত মানুষ দেখলাম, দুনিয়ার কত মানুষের চেহারা দেখলাম, কত মানুষের সাথে আমি আবু বকর ব্যবসা করলাম গো। ও মায়ের নবীজি, খুদার কসম করে বলি, আপনি নবীর চেহারার মতো, আপনি নবীর সৌন্দর্যের মতো এত সুন্দর আল্লাহর জগতের মধ্যে আমি আবু বকরের চোখে আর কাউকে দেখি নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী এই কথা শুনে বলেন, সাদ্দাকতা ইয়া আবু বকর রে, ও আবু বকর তুমিও সত্য বলেছো। আবার পাশে থেকে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর সত্য বলল। আবার আবু জেহেল সত্য বলল। আবু জেহেল বলল, আপনার মতো খারাপ চেহারার, আপনার মতো বেশ বিশ্রী চেহারার কাউকে দেখে নাই। আপনি নবী বললেন সত্য বলেছে। আবার আবু বকর বলল, আপনার মতো সুন্দর চেহারার দুনিয়ায় কাউকে দেখে নাই, তাকেও আপনি বলতেছেন সত্য বলেছে। ঘটনা কি? আমার নবী ডাক দিয়ে কই, উমর, ও উমর রে, এর ঘটনা, এর ভিতরে একটা হাকিকত লুকায়িত আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এর ভিতরে কি হাকিকত লুকায়িত আছে গো? আমার নবী বলে, উমর শুনো না। ও উমর ঘটনা কি শুনো না? হযরতে উমর কয়, নবী গো, এর পিছনে কোন হাকিকত আছে গো? আমার নবী বলেন, উমর, আবু জেহেলের ভিতরে হেদায়েতের নূর নাই, আবু জেহেলের ভিতরে ঈমানের নূর নাই। আমি নবী হচ্ছে রাআইতু রব্বি, আমার আল্লাহ দেখার আয়না। আল্লাহু আকবার। আমি নবী হচ্ছে আমার আল্লাহ দেখার আয়না, আর উম্মত হচ্ছে আমি নবীর মধ্যে তার ঈমান দেখা। আমি নবী হচ্ছে তাদের চরিত্র ঈমান দেখার আয়না। আমার নবী বলে, ও উমর রে, আবু জেহেলের চরিত্র খারাপ, আবু জেহেলের ঈমান
ইমান নাই, আবু জেহেল বেঈমান, তার কলবে হেদায়েতের নূর নাই, তার চরিত্র যেমন খারাপ রে। আমি নবীর দিকে যখন তার এই কালো চেহারা নিয়ে, তার খারাপ চরিত্র নিয়ে, এই খারাপ চোখ নিয়ে যখন আমার দিকে তাকাইলো, তাকানোর পরে আমার চেহারার মধ্যে, আমার বডি মোবারকের মধ্যে আবু জেহেলের চরিত্রটা বেশে উঠছে। এবার হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি। আবু বকর আবার কি দেখলো? আমার নবী কয়, উমর। আবু বকর কি দেখছে বুঝো নাই? আবু বকরের কলবের মধ্যে আমার আল্লাহ আমি নবীর প্রতি ভালোবাসার নূর বানায়া দিছে। আল্লাহু আকবার। আমি নবীকে ভালোবাসার জন্য আবু বকরের কলবের মধ্যে আমার আল্লাহ ইমানের দীপ্ত নূর জ্বালায়া দিছে। এই আবু বকরের চরিত্র সুন্দর, আবু বকরের ভালোবাসা সুন্দর। আবু বকর যখন আমি নবীর চেহারা মুবারকে তাকাইছে গো, আমি নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া আবু বকরের ইমাম দেখতে পেয়েছে। আর আবু বকরের ইমাম দেখার কারণে সুন্দর ইমাম দেখেছে, সুন্দর চরিত্র দেখেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীকে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নবী বলেছে। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। কিছু কইবেন নাকি? বসেন, এই বসেন, বসেন, শেষ করতেছি। সিস্টেমে শেষ করতেছি, আপনি দাঁড়াই থাকবে কেমন দেখেন? জি ঠিক আছে। সবাই মোহাব্বত একবার বলুন মারহাবা। তো আপনাদের সামনে আমি যেই আলোচনা করলাম, কথার মাধ্যমে আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম একটু মনোযোগ সহকারে শুনুন। আমি শেষ করে দিতেছি, মনোযোগ সহকারে শুনুন। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার, আরো জবান খুলে। আবার কাফেররা যখন নবীকে দেখে তার চরিত্র দেখার আয়না হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আবার আমাদের মতো সিদ্দিক আকবরের মতো পাগলরা, ফারুক আজমের মতো আশেকরা, নবীর সাহাবারা যখন নবীর চেহারা মুবারকের মধ্যে তাকায়, নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইলে আমাদের জীবনের সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ, সুন্দর ঈমানটা আমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে বেশে উঠে। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী হচ্ছি বান্দার ঈমান দেখার আয়না, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না, আমি নবী রহমাতুল লিল আলামিন মেরাজে আল্লাহকে দেখেছি। ও আল্লাহ, আমার উম্মত তো তোমাকে দেখবে না, কিভাবে তারা শান্তি পাবে? আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, বন্ধু আপনার চেহারা মুবারকের মধ্যে যারা তাকিয়ে থাকবে, আমি রব্বুল ইজ্জতকে দেখার মতো যেই সাত্তার অন্তরে থাকবে, আমি মুস্তাফার চেহারার মধ্যে তাকানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে ঈমানের দীপ্ত নূর তৈরি করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একমাত্র সব থেকে সুন্দর নবী যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার নবী রহমাতুল লিল। আরো জবান খুলে বলুন, আমার নবীর মতো সুন্দর আর কেউ আছে? আর কেউ আছে? 1,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ যেই গুণ দিয়েছে, যেই শান দিয়েছে, 1,24,000 নবী রসুলের গুণ, শান, মান, ইজ্জত, আজমত যা কিছু আছে সব কিছু আমার নবী রহমাতুল লিল আলামিনের ভিতরে ঢুকাইয়া দিছে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা শ্রেষ্ঠ বলি কিভাবে? আমার নবী পৃথিবীর সবার থেকে ঊর্ধ্বে, এই জন্য আমার নবীর শান অনেক উপরে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। এই কোরআনের মধ্যে যখন আমরা তাকাই, আমরা তাকিয়ে কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি আমার নবীকে কতটুকু চিনো? কোরআন বলে, কি জানতে চাও আমাকে শুধু প্রশ্ন করো।
এই জন্য উলামায়ে কেরাম কোরআন থেকে নবীর শান বাহির করে কিভাবে? কই কোরআন তুমি বলো না নবীর চরিত্র কেমন। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন বলো না নবীর ইজ্জত কেমন। কই ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআন বলো না নবীর দয়া কেমন, নবীর মায়া কেমন। কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন তুমি বলো না আমার নবীকে কিভাবে ডাকবো। কোরআন বলে ইয়াসিন। কোরআন বলো না নবীকে কিভাবে সম্মান করব। কোরআন বলে তহা। কোরআন বলো না নবীকে কিভাবে মর্যাদা দেব। কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ও কোরআন তুমি এত কিছু জানো কিভাবে? কোরআন বলে আমার মুস্তাফা যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। আমার মুস্তাফা যখন বাইতুল্লাহ, আমি কোরআন বাইতুল্লাহ। আমার মুস্তাফা যখন হেরা গুহায়, আমি কোরআন হেরা গুহায়। আমার মুস্তাফা যখন ইয়াসরিব শহরে, আমি কোরআন ইয়াসরিব শহরে। আমার মুস্তাফা যখন মদিনাতুল মুনাওয়ারায়, আমি কোরআন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, আমি কোরআন আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। ও কোরআন তুমি আর কি দেখেছো? কই আমি দেখেছি আমার নবী কাবা শরীফ থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে। কোরআন আর কি দেখেছো? কই মসজিদে আকসা থেকে দেখেছি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছে। কোরআন আর কি দেখেছো? ওই সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে লা মাকানের দিকে গিয়েছে। কোরআন আর কি দেখেছো? ওই লা মাকানের উপরে আরশে আযমের উপরে এমন এক জায়গায় আমার আল্লাহ মুস্তাফা নবীকে নিয়েছে। ও কোরআন নিয়ে কি করেছে? ওই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ মুস্তাফাকে এমন মেরাজ করাইছে, এমন শান দিয়েছে, এমন ইজ্জত দিয়েছে, এমন আজমত দিয়েছে। আমার মুস্তাফার কদমের মধ্যে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ লাগিয়ে দিয়েছে। আল্লাহর তামাম মাখলুকাত নবীকে ইজ্জত করতে পেরেছে। ও কোরআন নবীকে মেরাজে নিল কেন? কোরআন বলে নবীকে নিয়েছে একমাত্র একটা কারণ। ও কোরআন কারণটা কি? কোরআন বলে মুস্তাফার কদমের নিচে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ মুস্তাফার কদম মুবারক সবকিছুর ঊর্ধ্বে। আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? তো আমার নবীর শানের মতো আর কারো শান হয়? আমার নবীর সম্মানের মতো আর কারো সম্মান হয়? হয় না। এই জন্য আল্লাহ বলেছেন বন্ধু আপনার শান এত বাড়িয়ে দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আপনাকে এত সুন্দর করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বন্ধু আপনাকে এমন চরিত্রের অধিকারী বানিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা জবানও বন্ধ রাখবেন না, হাতটা উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীকে দেখানোর জন্য একটা স্লোগান দিব, আপনারা হাতটা তুলে তুলে বলবেন লাব্বাইক 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 লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বলুন, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমার নবী নিশ্চিত হাজির আছে। এই বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমার নবীর গুলামিতে কবুল করুক। সকলে বলুন আমিন। যাহা কথা বলেছি যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভঙ্গিমায় কথার ভাষায় বা ব্যবহারের ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে সুন্নিয়তের খেদমতের জন্য কথা বলি। তো কথা বলার ক্ষেত্রে যদি কখনো কারো মধ্যে কষ্ট লেগে যায়, নবীর মহব্বতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্মান, আহলে বায়তের সম্মান, ওলি আল্লাহদের সম্মান মাঠে ময়দানে বলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।